দেখুন, আপনারা যারা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন অথবা ফেসবুক আইডি ডিলিট করে ফেলতে চাচ্ছেন অথবা কোনো কারণে আপনারা ফেসবুক আইডি 2 থেকে 3 দিন অথবা 1 সপ্তাহ 10 দিন অথবা 1 মাস বন্ধ করে রাখতে চাচ্ছেন। এমন হয় না যে আপনাদের পড়াশোনার চাপ বেশি বা ফেসবুক আইডিতে কোনো সমস্যা হয়েছে যার কারণে ফেসবুক আইডি কিছুদিন অফ করে রাখতে চাচ্ছেন, মানে আপনার ফেসবুক আইডিটা আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি করবেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনারা শুধুমাত্র এই একটি সেটিং করে রাখুন। এই একটি সেটিং করে রাখলে আপনার ফেসবুক আইডি আর কেউ খুঁজে পাবে না, মানে আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আবার যখন আপনার দরকার হবে তখন আপনারা ফেসবুক আইডিটি ওপেন করে কাজ চালাতে পারবেন, বা তখন আপনারা ফেসবুক আইডিতে অন করে আবার ফেসবুক আইডি আগের মতো চালাতে পারবেন। এক্ষেত্রে আপনার ফেসবুক আইডির কোনো ক্ষতি হবে না। তাহলে চলুন আজকের প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, তার জন্য শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে আসার পর দেখুন এই যে উপরের দিকে যে 3 ডট মেনু দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করবে। এখানে একটা ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখুন আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে সেটিংসে একটা ক্লিক করবেন। বন্ধুরা, সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখুন এখানে একটি অপশনে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। তারপর দেখুন এখানে একটি অপশন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। বন্ধুরা, তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখুন উপরের দিকে যে আপনার ফেসবুক, এখানে একটি অপশন লেখা আছে ম্যানেজ, এখানে একটা ক্লিক করবেন। বন্ধুরা, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এই যে অপশনটা, এখানে একটা ক্লিক করবেন। বন্ধুরা, তারপর দেখুন এখানে একটা অপশন লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা ম্যানুয়ালি সিলেক্ট করা থাকবে। তারপরেও যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আর যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এই অপশনটা দিয়ে দিবেন। আমি যেহেতু ডিঅ্যাক্টিভ দেখাবো সেহেতু এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে কন্টিনিউ দিবেন। তারপর আবারও কন্টিনিউ দিবেন। বন্ধুরা, তারপর আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউ দিবেন। তারপর আপনাদের এখানে নিয়ে আসবে। দেখুন এখানে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, অবশ্যই এখানে আপনারা ক্লিক করবেন না, আপনারা এই যে নট নাও এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আপনাদের সামনে এরকম একটি প্রসেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি অপশন দিয়ে দিবেন। তো আমি এখানে দেব দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, মানে এইটা আমি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করব, পরবর্তীতে আমি আবার ফিরে আসব। এই যে এটা দিয়ে আমি এখানে কন্টিনিউ করে দিব। তো বন্ধুরা, তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনারা এই যে 7 ডেজ এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখুন এখান থেকে আপনারা কয়দিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা আপনারা দিয়ে দিতে পারেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। আর তা না হলে আপনারা যদি কিছু সময়ের জন্য করতে চান তাহলে আপনারা এই যে শেষ অপশনটা এটা দিয়ে রাখবেন। বন্ধুরা, এটা দিয়ে এখান থেকে আপনারা ডান দিবেন। বন্ধুরা, ডান দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ দিবেন। বন্ধুরা, কন্টিনিউ দেওয়ার পর এরকম একটি অপশন আসবে। তারপর দেখুন এখানে একটি অপশনে লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, আপনারা যদি এই অপশনটা দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করে দিতে পারেন। আমি শুধুমাত্র প্রসেসটা দেখালাম, আমি আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করব না, তাই আর এখানে ক্লিক করছি না। তো আপনারা এভাবে করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।